শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে। ঘরে তেমন কিছু না থাকলে বাজার, ধরো অল্প কিছু চিকেন পড়ে আছে আর কিছুটা চাল আছে, তো কিভাবে একটা সুন্দর রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি নিয়েছি 1/2 কেজি মতন বাসমতি চাল আর অল্প একটু চিকেন ছিল। তা আমি কিছু আলু এরম গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে আর প্রেশার কুকারে হাই হিটে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। চিকেন আর আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর নামিয়ে নিয়েছি। আর ভাতটার মধ্যে কি দিয়েছিলাম, একটু গোটা গরম মশলা, একটা লেবুর রস, নুন আর একটু সাদা তেল, এই দিয়ে আমি বাসমতি চালটাকে, এই যে দেখো একটু শক্ত থাকতে থাকতে আমি জল ঝরিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাতটা রেডি করে রাখলাম। এবার কড়াইতে অল্প তেল দিয়ে আগে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো এইরকম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচো করে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হবে, গ্যাসটা মিডিয়ামে দিয়ে খুব ভাজা হওয়ার প্রয়োজন নেই। এই যে এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, কারণ চিকেনে নুন আছে তাই খুব সামান্যই দিয়েছি, বেশি দেইনি। দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা রান্না, হাতে সময় কম থাকলে, আর যদি উপকরণও কম থাকে তো এইভাবে করে নিতে পারো। এই যে সেদ্ধ চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসটা এবারে একটু বাড়িয়ে দিয়েছি, আর ওই চিকেন সেদ্ধর যে জলটা সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার জলটা টেনে যাবে, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এই যে দেখো চিকেনটা এরকম রান্না হয়ে গেছে। এইভাবে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে এদিকে বেশ খানিকটা ভাত এইভাবে দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম। ভাতটা তো লবণ দেওয়াই আছে, তাই আর আলাদা করে দরকার নেই। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি নিজে তৈরি করি, কোনো দিন তোমাদের রেসিপিটা দেখাবো। দিয়ে দিচ্ছি একটু আলু। এগুলো মোটামুটি হয়েই গেছে, খুব বেশি বাকি নেই, 90%ই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু চিকেন। আমার কাছে আজকে চিকেনটা অল্পই ছিল, তো অল্প দিয়ে আজকে বানাতে হচ্ছে, আর একটু চিকেন হলে ভালো হতো। তো এইভাবে 1 লেয়ার ভাত সাজিয়ে আর এইভাবে দিয়ে, আর এই যে গরম দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য গোলাপ জল, সেটা একটুখানি দিয়ে দিলাম, সবটা না, এই 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খানিকটা ভাত এর ওপর দিয়ে সাজিয়ে দেবো। এই যে দেখো সাজিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো এইভাবে চিকেন রাইস করো আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে আবারও চিকেন দিয়ে দিচ্ছি, 1 লেয়ার ভাত দিয়ে দিয়েছি, দিয়ে আবার বেশ কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি, আর অল্পই একটু রেখেছি, বাকিটা লাস্টে দিয়ে দেবো। মোটামুটি ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম, আর একটু আলুও দিয়ে দেবো। আমাদের বাড়িতে আলু সবাই খুব ভালোবাসে, সেই জন্য আমি একটু দিই। আবারও দিয়ে দিলাম সেই আমার বানানো গরম মশলাটা, আবার একটু ঘি দিয়ে দিলাম গলিয়ে, আর ওই দুধ কেশর ভেজানো সেইটা দিয়ে দিলাম, আবারও একটু ঘি দিয়ে দিলাম, আর 1 লেয়ার বাকি যে ভাতটা ছিল দিয়ে, আর বাকি মাংস আলু দিয়ে সম্পূর্ণ ঘিটা দিয়ে দিলাম। এই যে আর দিয়ে দিলাম
বাকি কেশর আর দুধ নিয়েছিলাম 100 গ্রাম, কেশর নিয়েছি ছোট্ট চা চামচের 1 চামচ। আর আমি এদিকে একটা ননস্টিক তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে এবারে আমি সসপ্যানটা বসিয়ে দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিলাম। শিল বা নোড়া যেরকম তোমাদের ঘরে থাকবে, আমি নোড়াটাতেই দেখলাম হয়ে যাবে, সেই জন্য আর একটু ভারী দরকার হলে শিলটাও দেয়া যেত। তো এইভাবে চাপা দিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, তো তোমাদের আমি দেখাই, দেখো কেমন হয়েছে চিকেন রাইসটা। সুন্দর গন্ধ বেরিয়েছে, চালটাও বাকিটা যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার হয়ে গেছে। এবার আমি এটাকে সবাইকে পরিবেশন করে দেবো। কিছু ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আলাদাভাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন রাইস। এই যে থালায় পরিবেশন করে দিয়েছি স্যালাড দিয়ে, শসা পেঁয়াজ দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।